সারা দেশে প্রচণ্ড বৃষ্টিপাত, সারা দেশে বন্যার ভয়াবহ অবস্থা। এই অবস্থা কোন দিকে যায় সেটা অনুমান করা যাচ্ছে না। লাগামহীন বৃষ্টি, সেই বৃষ্টিতে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর যে অবস্থা, সেই অবস্থার সঙ্গে রয়েছে বিভিন্ন জেলায় বন্যার ভয়াবহতা, নদীর পানি বাড়ছে। এই ব্যাপারগুলো যখন আসছে তার মানে হচ্ছে যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ আবারও নতুন করে হাতছানি দিচ্ছে। গত বছর বন্যার দাপটটা তেমন দেখা যায়নি, কিন্তু 2024-এ শেখ হাসিনা সরকার পতনের পরপরই আমরা দেখেছিলাম যে ফেনী অঞ্চলে ভয়াবহ বন্যার তাণ্ডব, সেই তাণ্ডবে মানুষের জীবন স্থবির হয়ে পড়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম যে সদ্য বিজয়ী জুলাই বিপ্লবীরা টিএসসিতে ত্রাণ সরবরাহের ব্যবস্থা নিলেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন। ভালো উদ্যোগ ছিল, কারণ মানবতার সেবা করাই তো মানুষের কাজ। সেটা আবার এমন একটা মুহূর্ত ছিল যে একটা সরকারের পতন হলো, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রত্যাশা করছি এবং আমাদেরকে সেই প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখানো হচ্ছে। সেরকম বাস্তবতাই তরুণরা আমরা দেখলাম যে ত্রাণ সরবরাহ করলেন, কিন্তু তারপরে সেই ত্রাণ আর বিলি হলো না। এরকম দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। এবার যখন আবারও বন্যার প্রকোপ শুরু হয়েছে, তখন আমরা দেখছি গণমাধ্যমে খবর হচ্ছে টিএসসিতে আবারও ত্রাণ সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যখন টিএসসিতে আবারও ত্রাণ সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই প্রশ্ন আসছে কারা সেটা করছে। 24-এর সংগ্রহিত ত্রাণের হিসাবটা কি জনগণ পেয়েছে, কিংবা ত্রাণগুলো জনগণের হাতে পৌঁছেছিল? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 24-এ শেখ হাসিনা সরকার পতনের পরপরই এক মাসের মধ্যে ভয়াবহ বন্যার প্রকোপ আমরা দেখলাম এবং সেখানে টিএসসিতে বিপ্লবী যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিল, হাসনাত, সার্জিসরা, তারা তাদের উদ্যোগে ত্রাণ সংগ্রহ করলেন। কত টাকার ত্রাণ সংগ্রহিত হয়েছিল সেটার আমরা তাৎক্ষণিকভাবে কোনো হিসাব পাইনি। অনেক দিন পরে যখন চতুর্দিক থেকে দাবি উঠল যে সেখানে কত টাকা হয়েছে, কত টাকা এসেছে, মানুষ কত টাকা দিয়েছে, তার হিসাব কোথায়, তখন এই সার্জিস, হাসনাতদের পক্ষ থেকে বলা হলো যে একটা বেসরকারি অডিট ফার্মকে দিয়ে অডিট করানো হয়েছে, অডিট করিয়ে এই হিসাব করা হয়েছে, এত টাকা, প্রায় 12 কোটি টাকার মতো তারা হিসাব দিয়েছিল। কিন্তু টিএসসিতে যে পরিমাণ ত্রাণ সংগ্রহ করার দৃশ্য দেখা গেছে এবং মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে, তাতে মাত্র 12 কোটি টাকা ওঠার ব্যাপারটাতে মানুষ সন্দেহ পোষণ করেছিলেন। যাই হোক, সেটা হতেই পারে, মানুষ তো সন্দেহ অনেক কিছুতেই করে, অহেতুক সন্দেহও মানুষ করে। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সেই ত্রাণের টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যারা তুলেছিলেন তারা বিতরণ করেননি। সেখানেই বিপত্তিটা বেঁধেছিল। ত্রাণের টাকা তুললেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য, কিন্তু সেই টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের দেয়া হলো না। অনেক জিজ্ঞাসাবাদ, অনেক সমালোচনা, অনেক ট্রল, এগুলোর পরে তাদের পক্ষ থেকে বলা হলো এগুলো আমরা সরকারকে দিয়ে দিয়েছি। কেন সরকারকে দিয়ে দিবেন? কেন? সরকারের তো নিজস্ব ফান্ড রয়েছে, সরকারি উদ্যোগে সরকার তো বন্যাতে সহযোগিতা করেছে, এটা তো সরকারের নৈতিক দায়িত্ব। আপনি যখন বেসরকারি পর্যায় থেকে এরকম উদ্যোগ নিলেন, ত্রাণের টাকা সংগ্রহ করলেন, সেই টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে বিলি করবেন, খাবার দেবেন, এটা দিবেন, ওটা দিবেন, সেটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা দেয়া হলো না। তারা বলছেন, এই তো কদিন আগেও হাসনাতের মুখ থেকে আমরা শুনলাম, তিনি বলছেন যে
সরকারের ত্রাণ মন্ত্রণালয়ে এই টাকা জমা দিয়েছে। সরকারকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে, ইউটিউব ফেসবুক খুঁজলেও পাওয়া যায়। সরকারের ত্রাণ মন্ত্রণালয়কে দেওয়ার জন্য কি মানুষ টিএসসিতে গিয়ে হেঁটে গিয়ে পকেটের টাকা দিয়ে এসেছিল? সেটা একটা বড় প্রশ্ন। সেখানে একটা অজুহাত তারা দেখান, সেটা হচ্ছে যে ত্রাণ বিতরণ করার জন্য যে লজিস্টিক সাপোর্ট, যে জনগণের মানে সম্পৃক্ততা, যত মানুষ দরকার সেই সক্ষমতা তাদের ছিল না বলে তারা সেটা বিতরণ করতে পারেননি। কিন্তু অতি আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সদ্যই তারা জুলাই আন্দোলনের মতো এত বড় একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যেখানে সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভলেন্টিয়ার হিসেবে কাজ করার কথা, তাদের ডাকে সাড়া দেওয়ার কথা। যেমন টিএসসিতে তাদের ডাকে সাড়া দিয়ে মানুষ গিয়ে টাকা দিয়ে এসেছে, অথচ টাকা বিতরণের জন্য তারা মানুষ পাননি বলে সেই টাকা বিতরণ কিংবা ত্রাণ বিতরণ করতে পারেননি। এই ধরনের অহেতুক রীতিমতো গোঁজামিল দেয়া হাস্যকর যুক্তিও আমরা দেখেছি। প্রশ্ন উঠেছে সেখানে যে 24-এর এই সময় টিএসসিতে ত্রাণ তোলার পরে সেই ত্রাণের টাকা যখন জনগণের কাছে পৌঁছালো না, যারা তুললেন তারা সেটা বিতরণ করলেন না, তখন এবার আবারও টিএসসিতে এই যখন বন্যার মৌসুম এসেছে, বন্যা চতুর্দিকে হানা দিচ্ছে, ঠিক সেই সময় গতকালকে গণমাধ্যম নিশ্চিত করেছে টিএসসিতে আবারও ত্রাণ সংগ্রহ, গণত্রাণ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এটা কারা করছে? এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এটা কারা করছে। 24-এর ওই সময়টাতে যারা করেছিলেন তারাই কি আছেন, নাকি তারা একটু দৃশ্যপটের আড়ালে থেকে নতুন মুখদের দিয়ে এটা করানো হচ্ছে? এই প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্ন কেন আসে? এই প্রশ্ন এই কারণেই আসে যে 24-এর ওই ত্রাণ সরবরাহের পরে আমরা যখন দেখলাম যে 25-এর ফেব্রুয়ারিতে নতুন দল এনসিপি গঠিত হলো, তখন সেই দল এত বেশি বিলাসিতা করতে শুরু করলো, আত্মপ্রকাশের অনুষ্ঠানেই এত বেশি বিলাসিতা ছিল। তারপরে রোজাতে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে 1,500 অতিথির আপ্যায়ন করলো, ইফতার পার্টি করলো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে একজন মানুষের খেতে কত টাকা লাগে এটা খুব সহজেই আপনি খোঁজ করলেই জানতে পারবেন। এরকম কোটি কোটি টাকা কোত্থেকে আসলো? কিংবা বাংলা মোটরের ওই রাজকীয় রূপায়ণ টাওয়ারে তারা দলীয় অফিস নেয়ার, একটা পুরো ফ্লোর নেয়ার সক্ষমতা কোত্থেকে পেল? এই প্রশ্নগুলো বারবার ফিরে ফিরে এসেছে। ওই কারণেই এইগুলোর সঙ্গে ওই ব্যাপারগুলোকে অনেকে কানেক্ট করার চেষ্টা করেছেন, যদিও আমরা সেটা কানেক্ট করার চেষ্টা করছি না, দুটা ভিন্ন বিষয়। কিন্তু অতি অবশ্যই আমাদের জানা উচিত, এবং আমার মনে হয় যে সরকারেরও এই ব্যাপারটা খোঁজ খবর নেওয়া উচিত যে টিএসসিতে আবারও ত্রাণের টাকা সংগ্রহ করছে কারা। বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মানে ইউনিট কিংবা একটা ডিপার্টমেন্ট এই কাজ করছে, এরকম একটা প্রাথমিক খবর গণমাধ্যমে পাওয়া গেছে। এটার প্রকৃত রহস্য সরকারের অবশ্যই জানতে হবে, এবং অতি অবশ্যই 24-এ বন্যার জন্য টিএসসিতে রীতিমতো মানে মেলা বসিয়ে যে ত্রাণের টাকা সরবরাহ করা হলো, সংগ্রহ করা হলো, সেই টাকার প্রকৃত হদিসটাও সরকারের উচিত প্রকাশ করা। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্বে থাকাকালীন সময়ে তাদের কখনো মানে গুরুত্বপূর্ণ পর্যায়ের কারো মুখ থেকে আমরা শুনিনি যে হাসনাত আবদুল্লাহ সার্জিসরা ত্রাণের টাকা, এত টাকা তাদের হাতে জমা দিয়েছে, এটা কিন্তু দেখিনি। অথচ আমরা দেখেছি যে হাসনাতরা একটা বড় বিপ্লবের নেতৃত্ব দিয়ে লোক সংকটের অভাবে সেটা বিতরণ করতে পারেননি বলে অজুহাত দিচ্ছেন যখন, তখন আমরা দেখেছি ওই সময় বন্যায় ব্যক্তি পর্যায়ে বহু মানুষ সেখানে ত্রাণ নিয়ে গেছে, এবং অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা ব্যক্তিগত পর্যায়ে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ফেসবুকে চেয়ে কালেক্ট করে সেগুলো দিয়ে মানুষের উপকার করেছে, মানুষের মাঝে বিতরণ করেছে, কারো ঘর বানিয়ে দিয়েছে, কারো খাবার দিয়েছে, এই কাজগুলো করেছে, এবং প্রতিনিয়ত সেই আপডেটগুলো তারা ফেসবুকে দিয়েছে। কিন্তু ব্যতিক্রম দেখেছি যে জুলাই বিপ্লব, তাদের দাবি যে সারা
বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের পক্ষে ছিল, অথচ 18 কোটি মানুষ যাদের পক্ষে ছিল তারা মানুষের অভাবে, লোকবলের অভাবে ত্রাণ বিতরণ করতে পারেননি বলে অজুহাত যখন দিয়েছেন, তখন অবশ্যই সেটার প্রকৃত তথ্য আমাদের জানা উচিত। এবং এখন আবার বন্যা যখন আমাদেরকে আবারও হানা দিচ্ছে, ভয়াবহ বৃষ্টি যখন ঢাকা শহর, চট্টগ্রাম শহর তলিয়ে নিচ্ছে, তখন এই ত্রাণ সংগ্রহ করার অভিযানের নামে কোনো অন্য কিছু হচ্ছে কিনা সরকারের সেটা দৃষ্টিতে রাখা উচিত। আবার সরকারের মধ্যেও নানা ধরনের বিব্রতকর, বন্যা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো কথাবার্তা সরকারের মন্ত্রীরাই বলছেন। আমরা যেমন দেখলাম যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামে ভ্রমণ শেষে বলছেন যে চট্টগ্রামে বলছে রাস্তাঘাট তলিয়ে গেছে, এই বন্যা হয়েছে, ওই বন্যা হয়েছে। আমি নিজে চট্টগ্রাম সফর করে দেখেছি, চট্টগ্রামে কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক আছে। অথচ চট্টগ্রাম শহর তলিয়ে গেছে, চট্টগ্রাম শহরে মাজা সমান পানি। এই ব্যাপারগুলো গণমাধ্যমে প্রতিনিয়ত উঠে আসছে। বন্যা, ত্রাণ, এই ব্যাপারগুলো, মানুষের এই সেন্সিটিভ ব্যাপারগুলো নিয়ে যেন কথার এরকম মারপ্যাচ কিংবা ত্রাণ সংগ্রহের নামে কোনো ধরনের কোনো অসৎ উদ্দেশ্য কেউ যেন এখানে প্রদর্শন করতে না পারে, সেই ব্যাপারটাতে সরকারের দৃষ্টি রাখা উচিত। এবং অতি অবশ্যই আবারও যখন বন্যা এসেছে তখন তাদের, আমার মনে হয় যে জনগণের প্রত্যাশাটাও পূরণ করা উচিত যে 24-এর ওই টিএসসিতে সংগৃহীত টাকার পরিমাণ কত এবং সেই টাকাগুলো কোথায় জমা হয়েছিল, মন্ত্রণালয়ের কে নিয়েছিলেন, যদি মন্ত্রণালয়ে জমা হয়ে থাকে সেটারও পরিষ্কার হিসাব নিকাশ দেয়া উচিত। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।